नमस्कार, स्वागत है आपका वी टाइम न्यूज पर और आपके साथ मैं हूं पहली चौहान। बढ़ते हैं खबरों की ओर। रेजीनगर थाना पुलिस ने अवैध पटाखा फैक्ट्री से भारी मात्रा में पटाखे और पटाखा बनाने के उपकरण के साथ 4 लोगों को गिरफ्तार किया। शुक्रवार दोपहर रेजीनगर थाना प्रभारी उत्पल दास और बेलडांगा एसडीपीओ बेलडांगा डॉक्टर उत्तम गरैन ने रेजीनगर थाना के फरीदपुर गांव के दासपारा में एक अवैध पटाखा फैक्ट्री पर छापा मारा और भारी मात्रा में पटाखे और पटाखा बनाने के उपकरण के साथ 4 लोगों को गिरफ्तार कर थाने ले आई। चारों लोगों में एक महिला है। इनके नाम हसीना बेवा उम्र 50 वर्ष, सोमैन करमाकर उम्र 35 वर्ष, राजू शेख उम्र 20 वर्ष, हबीबुर शेख उम्र 18 वर्ष। इनमें 2 मजदूर हैं और 2 मालिक के प्रतिनिधि हैं। चारों लोगों को शनिवार को गिरफ्तार किया जाएगा। हालांकि फैक्ट्री का मालिक फरार है। আর এগুলো সবগুলোই অবৈধ। এদের আগে লাইসেন্স ছিল, বাট গভর্নমেন্টের যে বিভিন্ন জায়গাতে বিভিন্ন রকম দুর্ঘটনা ঘটার পরে যে স্ট্রিক্ট প্রোটোকল যেটা গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল থেকে দেওয়া হয়েছে, তারা সেই শর্তগুলো পালন করতে পারেনি। তাই তাদের বাজি যে লাইসেন্স ছিল সেই লাইসেন্স রিনিউয়াল হয়নি। তারা অবৈধভাবে বাজি বানাচ্ছিল এবং আমাদের কাছে স্পেসিফিক ইনফরমেশন আসার পরে আমার নেতৃত্বে ওসি রেজিনগর এবং তার টিম আমরা ওখানে পৌঁছাই, দাসপাড়া ভিলেজ রেজিনগর থানার আন্ডারে। সেখানে গিয়ে আমরা হাতে নাতে আমরা 4 জন মেল মেম্বার, একজন ফিমেলকে আমরা অ্যারেস্ট করি এবং তাদের বিভিন্ন বাড়ি থেকে প্রায় 4টে বাড়ি থেকে প্রচুর স্টক মেটেরিয়াল আমরা যেগুলো অবৈধ বাজি আমরা রিকভার করেছি। ইভেন যে গান পাউডার যেটা, সেটাও আমরা গান পাউডার আমরা সিজ করেছি এবং পুরো প্রসেসটাই আমরা ভিডিওগ্রাফি করা হয়েছে এবং এই মুহূর্তে টোটাল 5 জনকে অ্যারেস্ট করা হয়েছে। তার মধ্যে 4 জন মেল আছে, একজন ফিমেল আছে। পরিমাণে কতটা? যেটা গান পাউডার সেটা প্রায় 17.7 কেজি, আর যেটা হচ্ছে ম্যানুফ্যাকচারিং যেগুলো বিভিন্ন রকমের বাজি যেগুলো, সেগুলো প্রায় 139 কেজি আমরা পেয়েছি। এছাড়া আরও বিভিন্ন যেগুলো দিয়ে তৈরি হয় বা যে বাঁশের মেটেরিয়াল, সেগুলো আমরা পেয়েছি। তাদের একজনের নাম হচ্ছে, একজন মহিলা আছে, তার নাম হচ্ছে আপনার হাসিনা বেওয়া, ওয়াইফ অফ আনোয়ার শেখ। এছাড়া হচ্ছে হাবিবুর শেখ ও রাজু শেখ, এরা 2 ভাই। এর দাদুর নাম হচ্ছে লালু শেখ। অ্যাকচুয়ালি এর ইনস্ট্রাকশন মতো এটা তৈরি হচ্ছিল এবং তার ছেলে মনির উদ্দিন, এরা পুরোপুরি ইনভলভ আছে। তো 2 নাতিকে আমরা অ্যারেস্ট করেছি, বাকিতে নামগুলো কেসে দেওয়া হয়েছে। এছাড়া এদের সাথে সৌমেন কর্মকার বলে একজন আছে, সেও এদের সাথে ওখানে বানাচ্ছিল এবং তাকেও আমরা হাতে নাতে অ্যারেস্ট করা হয়েছে। এদেরকে কোর্টে পাঠানো হবে, কালকে কোর্টে পাঠানো হবে এবং এদেরকে পিসিতে নেওয়া হবে এবং এর সাথে পিসি 10 ডেজের প্রেয়ার দেওয়া হবে, লার্নেড কোর্ট যেটা অ্যালাউ করবে। আর এর সাথে যারা যারা ইনভলভ আছে তাদের নামগুলো আমরা পেয়েছি, কিন্তু তদন্তের স্বার্থে এই মুহূর্তে নামগুলো আমরা রিভিল করছি না। যারা যারা ইনভলভ আছে তাদের প্রত্যেক অ্যারেস্ট করা হবে। আর আপনাদের সংবাদ মাধ্যমের মাধ্যমে এটুকু আমি দিতে চাই, যারা অবৈধ বাজি কারখানা আছে, এরকম অবৈধ বাজি কারখানা কোথাও চলবে না। আমাদেরকে যদি কোনো স্পেসিফিক ইনফরমেশন থাকে আমরা রেড করবো এবং যারা যারা এর মধ্যে ইনভলভ আছে প্রত্যেককে অ্যারেস্ট করা হবে এবং আইনের দোরগোড়ায় পাঠানো হবে।